নমস্কার বন্ধুরা, কণিকাস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি অত্যন্ত জনপ্রিয় এবং মুখরোচক পদ, আলুর পরোটা। এটি শুধু খেতেই সুস্বাদু নয়, বানানোও বেশ সহজ। তাই যারা নতুন রাঁধুনি অথবা খুব কম সময়ে কিছু বানাতে চান, তাদের জন্য আজকের এই রেসিপি খুবই উপযোগী হতে চলেছে। চলুন তাহলে আর দেরি না করে বানানো শুরু করা যাক। আলুর পরোটা বানাবার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দুটো মাঝারি সাইজের ভালোভাবে 100% মতন সেদ্ধ করে নেওয়া আলু। এবার আমি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন রসুন কুচি। অবশ্যই কিন্তু একদম ছোট ছোট করে কুচি আমি ব্যবহার করেছি। 1 চামচ মতন দিয়ে দিলাম আদা কুচি। একটা বড় সাইজের পেঁয়াজ কুচিও এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ, আদা এবং রসুন সবকিছুই কিন্তু একদম ছোট ছোট করে কেটে নেওয়া আছে। স্বাদ অনুসারে লবণও আমি এখন দিয়ে দিলাম। এবার 1/2 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি শুকনো খোলায় ভাজা জিরে এবং শুকনো লঙ্কার গুঁড়ো। ভালোভাবে এখন সমস্ত কিছু আমি একটু মেখে নেব। আলুর পুর আমার মেখে নেওয়া হয়ে গেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আমি পরোটা বানাবার জন্য আটা মেখে নেব। এখানে নিয়ে নিয়েছি 300 গ্রাম পরিমাণে আটা। আপনারা চাইলে অবশ্যই ময়দাও ব্যবহার করতে পারেন। ময়ানের জন্য দিয়েছি 2 চামচ পরিমাণে সাদা তেল। সাদা তেলের পরিবর্তে আপনারা ঘিও ব্যবহার করতে পারেন। সামান্য পরিমাণে এবার দিয়ে দিলাম লবণ। এখন হাত দিয়ে ঘষে ঘষে আটার মধ্যে ময়ানটাকে ভালোভাবে আমি দিয়ে নিচ্ছি। আটাটা খুব সুন্দরভাবে জমাট বেঁধে যাচ্ছে, তার মানে ময়ান দেওয়া আমার হয়ে গেছে। এখন অল্প অল্প জল দিয়ে আটাটাকে ভালোভাবে একটু মেখে নেব। রুটির জন্য যেরকম আমরা আটা মাখি সেরকমই আমি এখানে মেখে নিয়েছি। এখন রেস্টিংয়ে রাখবো যাতে আটাটা ভালোভাবে সেটেল হয়ে যায়। ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য আমি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। 10 মিনিট পর আমি হাজির হলাম। আটা আমাদের খুব ভালোভাবে সেটেল হয়ে গেছে পরোটা বানাবার জন্য। এবারে এর থেকে আমি লেচি কেটে নিচ্ছি। রুটির থেকে কিন্তু একটু বড় সাইজের লেচি কেটে নিতে হবে। প্রত্যেকটা লেচি আমি একই আকারের বানিয়ে নিয়েছি। এখন ভালোভাবে একটু হাত দিয়ে চ্যাপটা করে গোল করে নিচ্ছি। এবার আঙুলের সাহায্যে একটা বাটির মতন শেপ আমি দিয়ে নিচ্ছি। লেচিটাকে বাটির মতন শেপ করে 1.5 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি আলুর পুর। এখন হাত দিয়ে ভালোভাবে লেচির মধ্যে আলুর পুরটাকে একটু চেপে চেপে স্প্রেড করে দিচ্ছি। ভালোভাবে এবারে মুখটাকে সিল করে নিচ্ছি যাতে কোনোভাবেই পরোটা বানাবার সময় পরোটাটা ফেটে না যায় বা আলুর পুরটা বেরিয়ে না যায়। আবারও ভালোভাবে একটু চেপে চেপে আমি লেচিটাকে বানিয়ে নিলাম। আবারও একটা লেচি বানিয়ে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। হাত দিয়ে প্রথমে গোল করে আঙুলের সাহায্যে বাটির মতন বানিয়ে নিলাম। 1.5 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি আলুর পুর। হাত দিয়ে ভালোভাবে পুরটাকে লেচির মধ্যে স্প্রেড করে নিচ্ছি, মানে ছড়িয়ে নিচ্ছি। মুখটাকে এবারে সিল করে নিচ্ছি। মুখটা ভালোভাবে সিল করে নিয়ে হাত দিয়ে আবারও হালকা হাতে চেপে চেপে লেচিটাকে গোল করে নিচ্ছি। প্রত্যেকটা লেচি আমি একই প্রসেসে বানিয়ে নিয়েছি বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। এবারে লেচিগুলোকে বেলে নেওয়ার পালা। একটা চাকতির মধ্যে নিয়ে নিচ্ছি অল্প পরিমাণে একটু গুঁড়ো ময়দা। ময়দা দেওয়ার পর লেচিটাকে রেখে আবারও এর মধ্যে আমি ময়দা দিয়ে দিচ্ছি অল্প একটু, যাতে বেলতে সুবিধা হয়। এখন আমি হালকা হাতে হাত দিয়ে চেপে চেপে লেচিটাকে একটু বড় করে নিচ্ছি। এখন হালকা হাতে ভালোভাবে পরোটাটাকে একটু বেলে নিতে হবে। অবশ্যই কিন্তু এক্ষেত্রে হালকা হাতেই বেলতে হবে, বেশি চেপে চেপে বেললে কিন্তু হবে না। একটা পরোটা আমার বেলে নেওয়া হয়ে গেল বন্ধুরা। আবারও একটা আপনাদের আমি বেলে দেখিয়ে দিচ্ছি। প্রথমে গুঁড়ো ময়দা দিয়ে লেচিটাকে দিয়ে হাত দিয়ে চেপে একটু বড় করে নিয়েছি। হালকা হাতে এখন বেলে নিচ্ছি। এখন আমার পরোটাটা বেলে নেওয়া হয়ে গেছে। প্রত্যেকটা পরোটা ওই একইভাবে বেলে নেব। খুব বেশি মোটাও করিনি, আবার খুব বেশি পাতলাও কিন্তু করিনি। এখন পরোটা ভাজবার জন্য একটা গরম প্যানের মধ্যে আমি পরোটাটাকে দিয়ে দিলাম।
এক পিঠ হালকাভাবে সেকে পরোটাটাকে উল্টে দিচ্ছি। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে সাদা তেল। খুব বেশি তেল দেওয়ার কিন্তু কোনোই দরকার নেই। সাদা তেলটা দেওয়ার পর পরোটাটাকে আবারও আমি উল্টে দিলাম। ভালোভাবে তেলটাকে একটু পরোটার মধ্যে লাগিয়ে নিচ্ছি স্প্যাচুলার সাহায্যে। দুই দিক আমি উল্টে পাল্টে এবার পরোটাটাকে সুন্দর লালচে করে ভেজে নেব। অবশ্যই কিন্তু পরোটা ভাজবার সময় মিডিয়াম ফ্লেমেই ভাজতে হবে, হাই ফ্লেমে বা লো ফ্লেমে পরোটা ভাজবেন না। একটা পরোটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, আবারও একটা আমি ভেজে দেখিয়ে দিচ্ছি। প্রথমে পরোটাটাকে হালকা করে সেঁকে নিয়ে উল্টে দিচ্ছি। এবার এই দিকে আমি 1 চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেল দিয়ে পরোটাটাকে তৎক্ষণাৎ উল্টে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখতে হবে, আবারও বলছি বন্ধুরা। এবার উল্টে পাল্টে পরোটাটাকে দুই দিকই সুন্দর লালচে করে ভেজে নিচ্ছি। পরোটা আমার সুন্দর লালচে করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম। প্রত্যেকটা পরোটা আমি ওই একই প্রসেসে ভেজে নিয়েছি বন্ধুরা। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখতে। আজকে আমার এই আলুর পরোটার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন যাতে চ্যানেলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব আপনারা সবার আগে দেখতে পেয়ে যান। আমার এই ভিডিওটিকে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে একটু শেয়ারও করে দেবেন। আজকের মতন এই পর্যন্তই, ধন্যবাদ।